একটি ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি, শুনশান নীরবতা। মনে হচ্ছে এখানে কোনো কিছুই ঘটছে না, কিন্তু ভেতরে অনেক কিছু ঘটছে। একদম সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট গ্রহণ চলছে। আজকে মিউনিসিপ্যাল নির্বাচন। বাংলাদেশে বেশ কয়েকজন প্রার্থী আছেন, তবে প্রার্থীদের কেউ কিন্তু ভোট কেন্দ্রে বা প্রার্থীদের পছন্দের কোনো মানুষ, ভলান্টিয়ার বা তাদের সমর্থক কাউকে কিন্তু ভোট কেন্দ্রে দেখা যাবে না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আগাম ভোট হয়েছে, সেই আগাম ভোটেই বাংলাদেশের প্রার্থী যারা আছেন তাদের সপক্ষের যারা ভোটার তাদেরকে ভোটগুলোকে নিশ্চিত করার চেষ্টা করেছেন। আমি ভোটারদের সাথে কথা বলেছিলাম এবং প্রার্থী যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। প্রায় 80% ভোটার কিন্তু আগাম ভোটের মধ্যেই ভোট দিয়ে ফেলেছে। আজকে মূলত মূল ভোটের দিন, আমরা যারা বাকি আছে তাদেরকে ভোট দিতে দেখছি। তবে এখানকার ভোটার যারা আছেন, বিশেষত বাংলাদেশি প্রবাসী যারা ভোটার, তারা বলছেন যে বাংলাদেশে ভোট দেওয়ার যে অভিজ্ঞতা তাদের নেই, এখানে সেটি হয়েছে এবং বাংলাদেশের ভোটের সাথে এখানকার ভোটের বেশ তারতম্য আছে। কোনো ধরনের হট্টগোল বা বিশৃঙ্খলা নেই, সেটি নিয়ে তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। খুবই সুন্দর সুশৃঙ্খল পরিবেশ এবং খুবই হেল্পফুল এনভায়রনমেন্ট। এখানকার যে এত সুইফট, এত ঠান্ডাভাবে আমরা বাই লাইনে দাঁড়ালাম, প্লাস মাইনাস 10 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপর স্মুথলি আমার ভোটটা আমি দিলাম, ওর ভোটও দিল, কোনো হইচই নেই। এবং ফিসফাস করে কেউ যেটা জানতে চাচ্ছে ইনফরমেশন, সেটা খুব স্মুথলি যাচ্ছে। এখানে আসলে ছুটির দিনে যেন সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তো সেই জন্য হচ্ছে যে ছুটির দিনে ভোটের ব্যবস্থা আছে। এখানে অনেক আনন্দ সাথে ভোট দিতে পারছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আরো অনেক প্রার্থী আছে, সবার জন্য শুভকামনা রইল। ইউরোপ সহ অর্থাৎ ফিনল্যান্ডে যে ভোট গ্রহণের পদ্ধতি, সেটিকে ইতিবাচকভাবে দেখছেন তারা বলছেন বাংলাদেশে এই ধরনের পদ্ধতিগুলো চলে আসা দরকার, যেখানে আসলে হট্টগোল থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, একটি সুন্দর পরিবেশে ভোট কেন্দ্রে এসে মানুষ ভোট দিতে পারবে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কারো ভোট কেউ দিবে না, যার যার ভোট শেষে দিবে। কিন্তু ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটারকে কেন্দ্রে আনাটাই অনেকটা বড় চ্যালেঞ্জ। তাই ছুটির দিনে এই ভোটের আয়োজন, সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ এই ভোট কেন্দ্র সহ অন্যান্য ভোট কেন্দ্রগুলোতে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।